নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আগের পর্বে আপনারা তুলনাহীন প্রদর্শনী মানের গাঁদা ফুলের কতগুলো ভ্যারাইটি এখানে হয়ে আছে সেগুলো দেখেছেন। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা এসেছি চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল মহাশয়ের ছাদে। দেখুন, চূড়ান্ত প্রস্তুতি এবং যাবতীয় পরিচর্যার চূড়ান্ত অবস্থা চলছে। গাঁদা গাছগুলিতে স্প্রে করা চলছে, নিজে হাতে গাছগুলোতে স্প্রে করছেন সিদ্ধার্থবাবু। আর পাশে একটু আগেই এই গাঁদা গাছগুলিকে হনুমানের হাত থেকে বাঁচিয়েছেন বৌদি। এই 3 মাস জুড়ে সারাদিন গাঁদা এবং কিছু সবজি এগুলোকে নিয়ে সারাদিন সময় কাটানো এবং গাছগুলিকে ঠিক প্রদর্শনী মানের করে তোলা। আমরা এই পর্বে কিভাবে গাঁদা গাছের পরিচর্যা করলে প্রদর্শনী মানের ফুল পাওয়া যায় সেটি জানতে থাকব। আপনারা একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের বাড়িতে যেভাবে গাঁদা ফুল ফোটে এই ভিডিওটি দেখার পরে হয়তো অন্য রকমভাবে ফুল ফুটবে। এগুলো আপনারা দেখছেন ইনকা গাঁদা। ইনকা গাঁদার ভলিউম দেখুন, কত বড় জায়গা নিয়ে আর এক একটি গাছে কত সংখ্যায় ফুল আসবে। আপনারা প্রদর্শনীতে গাছগুলো যখন পড়বে তখন দেখতে পারবেন। আর আমরা চেষ্টা করব ফুল ফোটা অবস্থায় এই ছাদে এসে আরেকবার ভিডিও করতে। আগের পর্বে আপনারা দেখেছেন 6 রকমের গাঁদার প্রজাতি এখানে রয়েছে। দেখুন, কার্নিশ বরাবর রয়েছে মাছি গাঁদা, আর সামনে দেখছেন ওগুলো বোলেরো ফ্রেঞ্চ মেরিগোল্ড। আমরা এখানে পেয়ে যাচ্ছি দুলালদাকে। দুলাল বিশ্বাস মহাশয় আপনাদের অসাধারণ সেলোসিয়া গাছ দেখিয়েছেন এবং কিভাবে সেরকম সেলোসিয়া করা যায় সেগুলো শিখিয়েছেন আমাদের চ্যানেলে। আমরা এই চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটি সদস্য একে অন্যের সাথে একই পরিবারের মানুষ হিসাবে এইভাবে গাছ নিয়ে দিনরাত কাটান। এনাদের এই প্রীতির একমাত্র জায়গা হচ্ছে গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা। যারা এই নেশার সঙ্গে যুক্ত নন তারা জানতেই পারবেন না যে শুধুমাত্র গাছ নিয়ে কিভাবে সারা দিন রাত কাটিয়ে দেওয়া যায়। অন্য কোনো বিষয় নেই, শুধুমাত্র গাছের প্রতি অকৃত্রিম ভালোবাসা নিয়ে দিন রাত একই চিন্তা একই ধ্যান জ্ঞানে কাটানো আর একে অন্যের পাশে দাঁড়ানো। দেখুন, এখানে এই গাঁদা গাছগুলোতে কিভাবে কি স্প্রে হবে সেই ব্যাপারে বন্ধুর ভূমিকাতে দুলালদা পাশে দাঁড়িয়ে রয়েছেন। আমরা ভিডিওর মধ্যে সিদ্ধার্থবাবুর কথাও শুনতে থাকব, আর যদি সম্ভব হয় দুলালবাবুর কাছেও দু একটি কথা জানব। নমস্কার সিদ্ধার্থবাবু, আমরা জানতে চাই গাঁদা গাছের পরিচর্যা কিভাবে প্রদর্শনী মানের গাঁদা ফুল ফোটানো যায়, যেটা আমরা দেখছি বিস্ময় আমাদের কাছে। আপনি আমাদের একেবারে চারা অবস্থা থেকে সামগ্রিক পরিচর্যাটি জানান। গাঁদা খুবই স্বল্প দিনের ফুল, মোটামুটি একদম বীজ থেকে ফুল ফোটা 80 থেকে 90 দিনের মধ্যেই এই জীবনচক্রটা হয়ে যায়। আমরা সাধারণত 5 থেকে 7 দিনের যে চারা, সেই চারা গাছ সংগ্রহ করি। চারা সংগ্রহ করার পরেই প্রথমে 2 ইঞ্চি পটে এগুলোকে লাগানো হয়। থাম পটে দিলে পারে কি হয়, সাধারণত যখন আপনারা গাছ কিনতে যান দেখবেন ছোট 1 ইঞ্চি পট, যেটাকে থাম পটও বলে, সেই থাম পটে গাছটা থাকে এবং তারপরে বাড়িতে এনে সেটাকে কয়েকটা দিন রাখতে হয়। একটা জিনিস মনে রাখবেন, যখনই গাছের পট চেঞ্জ হবে তখনই অন্তত 3 থেকে 4 দিন গাছটা স্লো কন্ডিশানে থাকবে। গাছের যে গ্রোথ
সেই সময় একটু হ্যাম্পার হয়। সেই জন্য আমরা একটা স্টেজকে ওভারকাম করার জন্যে থাম পটটা আর ব্যবহার করি না, সরাসরি যে সিডলিংগুলো সেগুলোকে নিয়ে এসে 2 ইঞ্চি পটে দিয়ে থাকি। 2 ইঞ্চি পটে তাদেরকে বারবার করে, বেশি জল দেওয়া যায় না, বারবার করে জল দিতে হয়। এবং সবথেকে বড় কথা, সেই সময়ে আমাদের আলোর সাহায্য নিতে হয়, কৃত্রিম আলো। কৃত্রিম আলোর সাহায্য নিলে যেটা হয়, গাছগুলো তাদের ভেজিটেটিভ যে গ্রোথ সেইটা ত্বরান্বিত হয়। দীর্ঘ সময় ধরে আর কি দিনের যে আলো সে তো পেলই, তারপরেও যে রাত্রের যে আর কি কৃত্রিম আলো, সেই সময়ও সালোক সংশ্লেষ তারা চালাতে পারে, এবং সেই মতোই আমরা খাবার এবং জল সরবরাহ করে থাকি। তাতে গাছের গ্রোথটা দ্রুত হবে। এইভাবে আমরা মোটামুটি দুই সপ্তাহ বা তার থেকে 1-2 দিন বেশি ওই 2 ইঞ্চি পটে রেখে থাকি। তারপরে 2 ইঞ্চি পট থেকেই যখন 2 ইঞ্চি পটে রুট ব্যারিকেড হয়ে যাবে, তখন আমরা সেগুলোকে 7 ইঞ্চি 6 ইঞ্চি এইরকম 6 থেকে 7 ইঞ্চি যে পট, মাঝারি সাইজের পট, সেই পটে আমরা সেগুলোকে ট্রান্সফার করি। ওই অবস্থাতেও 3 দিন, এই 3 সপ্তাহ এই গাছগুলোকে আমরা অন্তত 3 সপ্তাহ রক্ষা করি। এবং একটা জিনিস জানবেন, যেমন শিক্ষার ক্ষেত্রে আমরা বলে থাকি ক্লাস 8, 9, এই যে 10, এই যে সময়টা ক্লাস 8 থেকেই মূলত শুরু হয়। এই সময়ে যেমন আর কি একটা ছাত্র তার আর কি পিক আপ নিতে শুরু করে, তেমনি আমাদের এই গাছগুলো যে এই যে 7 ইঞ্চি পটে যে থাকে, এই 7 ইঞ্চি পটেই হচ্ছে এই গাছের আসল যে গ্রোথটা সেটা তৈরি হয়ে যায়। ওই 7 ইঞ্চি পটে যদি গাছ ঠিকঠাক হয়, তাহলে পরবর্তীকালে গাছের গ্রোথ নিয়ে আর খুব বেশি দুশ্চিন্তার থাকে না। 7 ইঞ্চি পটে আলো দিতে হবে উপযুক্ত পরিমাণে, খাবার দিতে হবে নিয়মিত, এবং জল, এবং বারবার করে দিনের মধ্যে অন্তত 4-5 বার করে গাছগুলোকে স্নান করানো, ধুলো ময়লা যাতে পাতা থেকে ধুয়ে যায়, পাতা পরিচ্ছন্ন থাকে। আরও একটা বিষয় আর কি খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই গাঁদা গাছ বা সিজন ফ্লাওয়ার এগুলো তো সব শীতকালে হয়। আর আপনারা লক্ষ্য করবেন শীতকালে সূর্য একটা দিক থেকেই আলো দেয়, মাথার উপরে তো সূর্য আসে না, দক্ষিণ দিক দিয়েই সূর্য ঘুরতে থাকে এবং একদিক থেকেই আলো আসে। ফলে সব গাছের গ্রোথ কি হয়, ওই সূর্যের দিকেই হয়। সেই জন্যে আমাদের কৃত্রিমভাবে প্রত্যেকটা পট প্রতিদিন 90 ডিগ্রি করে করে আমরা ঘুরিয়ে দিই। তাহলে কি হলো, প্রতি 4 দিনে গাছটা আবার তার আগের অবস্থানে আসে এবং সব দিকেই আলো পেতে থাকে। এই ঘোরানোটা গাঁদা গাছের ক্ষেত্রে বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ, এই জন্যে যে গাঁদা গাছের যদি আমি না ঘোরাই, তাহলে একদিকে ডাল হবে, কুঁড়ি একদিকে ডেভেলপ করবে, অন্য দিকটা পুরোপুরি আর কি অন্ধকারাচ্ছন্ন থেকে যাবে, কুঁড়ি গোল হবে না। দেখবেন অনেক সময় এরকম কুঁড়ি হয় যে তার একটা পাশে ডেভেলপ করেছে আর একটা পাশে ডেভেলপ করেনি। এই যে আমাদের যে কুঁড়িগুলো দেখবেন লক্ষ্য করে, কুঁড়িটা একদম গোল, এটা প্রতিদিন ঘোরানোর এইটা হচ্ছে এফেক্ট, এবং এই এফেক্টটা খুব জরুরি। তা না হলে একটা দিক একটু বেটে হয়ে যাবে আর একটা দিকের পাপড়িগুলো বেশি ডেভেলপ করবে। 7 ইঞ্চি পটে 3 সপ্তাহ বা তার 2-4 দিন বেশি রাখার পর আমরা ফাইনাল পটে গাছটা দিয়ে দিই। ফাইনাল পটে গাছটা আসার পরে তখন প্রচুর পরিমাণে খাবার দিতে হয়, এবং তখনও আলোর ব্যবহার চলতে থাকে, ঘোরানোর ব্যাপারটা চলতে থাকে। এইভাবে আর কি যখন এলো নির্দিষ্ট দিনের আগে, যেদিন আমি ফুল চাই তার থেকে অন্তত 50 দিন আগে বা 45 থেকে 50 দিন আগে আলো ব্যবহার বন্ধ করে দিতে হবে। আলোর ব্যবহার বন্ধ করার পর গাছে কুঁড়ি আসার প্রবণতা তৈরি হবে, এবং কুঁড়ি এলে পারে যদি কুঁড়ি দ্রুত চলে আসে, সেই কুঁড়ি দরকার হলে কেটে দিতে হবে। আমি যেদিন ফুল চাই সেই দিনেরই থেকে অন্তত 37-38 দিন আগে কুঁড়ি কাটা বন্ধ করে দিতে হবে। তাহলে এই যে হাইব্রিড গাঁদা যেটাকে আমরা ইনকা বলি, সেই গাছে নির্দিষ্ট সময়ে ফুল পাওয়া যাবে। এবছর আমার যে এই গাছের কন্ডিশান দেখছেন আপনারা, একটু আমাদের চিন্তাতে একটু লেটে চলছে গাছগুলো। আসলে অভিজ্ঞতাতে কখনো কখনো দেখা যায় 35 দিনেও গাছে খুব ভালো ফুল চলে আসে। সেই অভিজ্ঞতা থেকে আমরা এবছর 38 দিনের বদলে 35 দিন
34 দিনের মাথায় কুড়িটা লাস্ট কাটা হয়েছে। একটু এখন মনে হচ্ছে যে একটু হয়তো লেট হতেও পারে, আবার দেখা যাক, প্রকৃতি তো, এটা মেকআপ হয়েও যেতে পারে। এটা সময় বলবে মেকআপ হলো কি হলো না, আমরাও বুঝতে পারবো, আরও অভিজ্ঞ হব আমরা। মোটামুটি এই হলো একটা বেসিক আইডিয়া। এরপরে আছে কিছু খুঁটিনাটি, এই গাছে কী ধরনের খাবার ব্যবহার করতে হয়, কী ধরনের ওষুধ ব্যবহার করতে হয়। প্রাথমিকভাবে আমরা কয়েকটা বিষয় বলি। প্রথম যখন গাছগুলো ছোট থাকে তখন তাদের রুটের ডেভেলপমেন্টটা সবার আগে জরুরি। রুটের ডেভেলপমেন্টের জন্যে ফসফরাস জাতীয় সার খুব প্রয়োজন পড়ে। সেই জন্য আমরা প্রথম দিকে 1261 বলে একটা এনপিকে পাওয়া যায় বাজারে, 1261 1261টা আমরা ওই সময়টায় প্রচুর পরিমাণে ব্যবহার করি। মানে একেবারে ছোট লাগানো একদম অবস্থা, একেবারে ছোট লাগানোর পরে প্রথম দিকে আমরা 1261টাই বেশি করে ব্যবহার করি। প্রতি লিটার জলে 2 গ্রাম, এই হিসাবে 1261টা প্রথম দিকে, যে ছোট গাছ মানে যখন তারা 2 ইঞ্চি থাকে, তারপরে যখন 7 ইঞ্চিতে থাকে, সেই সময়টাতে আমরা 12 ব্যবহার করতে থাকি। এরপরে যখন গাছ ফাইনাল পটে এলো তখন আরেকটু ডেভেলপমেন্টের জন্যে আমরা 13-40-13 এই সারটা ব্যবহার করে থাকি, 19-19-19 ব্যবহার করি। আবার গাছের যে সাইড ডালগুলো সেইগুলো যাতে ঠিকমতো ডেভেলপ করে সেই জন্যে ক্যালসিয়াম নাইট্রেট ক্যান একটা সার আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যেই আবার জৈব যে উপাদান, সেই জৈব উপাদানও আমরা গাছে সরবরাহ করি। যেমন মাছ পচিয়ে সেই জল ছেঁকে নিয়ে তারপরে গাছে দেওয়া হয়, তাতে গাছের গ্রোথ ভালো হয়, ফুলের রং ভালো থাকে। মাছ পচানো জ্বালার মধ্যে আর কি অন্তত 7 থেকে 15 দিন ভালো করে পচিয়ে নিয়ে ছেঁকে 1 লিটার মাছ পচা জল 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে প্রতিটা গাছে আর কি 200 ml থেকে 400 ml যতটা জল লাগে সেই মতোভাবে আমরা দিয়ে থাকি। এছাড়া গাছের রোগ পোকার আক্রমণ তো আছেই। রোগ পোকার আক্রমণের ক্ষেত্রে গাঁদা গাছের একটা বড় শত্রু আছে মাইট। মাইটের হাত থেকে গাঁদা গাছকে রক্ষা করার জন্যে নিয়মিত মাইটের ওষুধ স্প্রে করতে হয়। গাছে মাইট থাকলেও দিতে হয়, না থাকলেও দিতে হয়। কখন লাগবে সেটা নির্দিষ্ট করে বোঝা যায় না, লেগে গেলে গাছের গ্রোথ অনেকটা স্লো করে দেয়। সেই জন্যে আমরা কাকা বলে একটা মেডিসিন আছে যেটা আমরা মাইটের জন্য ব্যবহার করে থাকি, এবং নিয়ম করে সপ্তাহে 1 দিন বা 10 দিনে অন্তর 1 দিন করে আমরা কাকা ব্যবহার করি। এছাড়াও গাঁদা গাছের পাতা সুস্বাদু ল্যাদা পোকার আক্রমণ হয়। ল্যাদা পোকার আক্রমণ থেকে রক্ষা করার জন্যে একটা বিষ, যেমন আমি এবছর স্পার্ক প্লাস ইউজ করেছি। এই রকম কিছু মেডিসিন আছে যেগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপরে একদম যে ফাইনাল স্টেজ, এই সময়ে কিছু সাদামাছির উপদ্রব হতে পারে। সাদামাছির জন্যেও আমরা কয়েকটা ওষুধ ব্যবহার করি। যেমন সাদামাছির ক্ষেত্রে ওসিয়ান আছে, খুব ভালো কাজ করে। আমার ছাদে তো সাদামাছি এবছর বেশ ভালো পরিমাণই লেগেছিল। তো ওসিয়ান এই যে মেডিসিনটা, এটা খুব ভালো কাজ দিয়েছে। ওসিয়ান ব্যবহার করা যেতে পারে সাদামাছির জন্যে। থ্রিপসের জন্যে ফিপ্রোনিল জাতীয় ওষুধ আমরা একটা ব্যবহার করছিলাম। নিয়ে আসেন না, ওগুলো দেখালে ভালো হবে। ফিপ্রোনিল এবং ইমিডোক্লোরোপাইড এই দুটো মিশিয়ে যদি প্রয়োগ করা যায় তাহলে থ্রিপসের ওপর খুব ভালো কাজ দেয়। আমরা তো খুব ভালো ফল পাচ্ছি, প্রয়োগ করা যেতে পারে এটা। আচ্ছা সিদ্ধার্থবাবু, এই যে গাঁদা গাছগুলো সব মাটিতে করা হয়েছে, তা এই মাটিটা যখন তৈরি করেছেন সেই মাটিটা কিভাবে তৈরি করেছেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। মাটি তৈরি করার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে গাছের শিকড় যত ভালো পরিমাণ অক্সিজেন পাবে গাছের ডেভেলপমেন্ট তত ভালো হবে।
সেই জন্যে আমরা মাটি খুব বেশি গুঁড়ো করি না, একটু বড় বড় ঢেলা ঢেলা থাকবে গাঁদার জন্যে, এইরকম মাটি উপযুক্ত। মাটিটাকে আমরা একটু ঢেলা ঢেলা রেখে, মানে বড় যে গুল চালা চালুনি সেই রকম চালুনি দিয়ে মাটিটাকে চেলে, সেই মাটি তার সঙ্গে 2:1 রেশিওতে ভার্মি কম্পোস্ট, এখন আর গোবর সার খুব বেশি পাওয়া যায় না, আমরা গোবর সার ব্যবহারও করি না, এখন আমরা ভার্মি কম্পোস্টই ব্যবহার করছি। 2:1 রেশিওতে ভার্মি কম্পোস্ট মিশিয়ে তার সঙ্গে নিমখোল, হালের গুঁড়ো, শিংচাচি, সিঙ্গেল সুপার ফসফেট এইসব মিশিয়ে তার সঙ্গে উপযুক্ত পরিমাণ জল দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে ফেলতে হবে। বারবার করে মিশিয়ে পুরো জিনিসগুলো সঙ্গে কিছু পাতা পচা সার দিলে কি হয়, মাটিটার মধ্যে একটু পোরাসিটি বাড়ে। এইটা দিয়ে আমরা রেখে দিই, একটু কালো পলিথিনে ঢেকে মোটামুটি 7 থেকে 10 দিন ঢেকে রেখে দিলে ওর ভিতরে একদম গরম তৈরি হয়ে যায়, মানে এগুলো ডিকম্পোজ হয়, যে সমস্ত কেমিক্যালগুলো ইউজ করা হলো সেগুলো ডিকম্পোজড হয়ে তারপরে একটা হিট তৈরি হয়। তারপরে ওই মাটিটাকে একটু ভালো করে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিলে ওইটার গরমটা যখন কেটে যাবে তখন ওই গাছ, মানে ওই মাটি তখন গাছ লাগানোর উপযুক্ত। আমরা এইভাবে মাটিটা তৈরি করে নিয়ে সেই গাছেই, যখন প্রথম দিকে একদম 2 ইঞ্চি পটে থাকে তখন এত বেশি কিছু দেওয়া হয় না, তখন গাছের খাওয়ার প্রবণতাও অনেক কম থাকে, তখন জাস্ট ওই মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট এবং একটু সিঙ্গেল সুপার ফসফেট হালকা করে মিশিয়ে সেই মাটিটাতেই আমরা 2 ইঞ্চি পটে দিয়ে গাছটা প্রথমে তৈরি করে নিই। তারপরে গাছ যত বড় হতে থাকে তখন খাবার দেয়। আরও একটা বিষয়, এই মাটির সঙ্গে একটু হালকা পরিমাণ চুন মিশিয়ে নিলে ভালো হয়। আমরা যতই ভিডিওতে ভালোভাবে বুঝাই না কেন, সাধারণ মানুষ যখন এই মুহূর্তেও অনেকে গাঁদার চারাগুলো কিনছেন এবং অনেকের হয়তো একটুখানি সামান্য 4 ইঞ্চি পটে গাছগুলো বড় হচ্ছে, এই মুহূর্তে আপনাকে যদি ফোন করে তারা জানতে চান যে কিভাবে প্রদর্শনী মানের ফুলগুলো করা যায়, হয়তো আপনার পরামর্শে চললে গাছগুলো হয়তো এরকম না হলেও অনেকটা কাছাকাছি ফুল দেবে। সেই জন্য যদি আপনার ফোন নম্বরটা দেন, তারা আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। 8617488533। আরেকবার বলছি, 8617488533। আপনাদের যে সংগঠন, এই সংগঠনটা তো সমস্ত পুষ্পপ্রেমী মানুষের জন্যই করা হয়েছে, এবং সেই সংগঠনে যদি কেউ যুক্ত হতে চান, কিভাবে যুক্ত হওয়া সম্ভব সেটি আপনি জানান। আমাদের সংগঠনে যদি কেউ যুক্ত হতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে অবশ্যই আমরা তার সঙ্গে দেখা করব, তার বাড়িতে যাব, তার গাছ সম্পর্কে কতটা আগ্রহ সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ফুল ফল সবজি যে কোনো বিষয়ে যদি তার কিছুমাত্র আগ্রহ থাকে তাহলে পারেই আমরা তাকে সাদরে আমাদের সদস্য হিসাবে গ্রহণ করব। অনেকেই আমাদের জিজ্ঞাসা করেছেন গত বছরে যে চাকদাহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনে যদি আমরা যুক্ত হতে চাই কত টাকা দিতে হয়। আমাদের অ্যাসোসিয়েশনের অন্য কোনো কিছু নেই, বছরে সদস্যদের 500 টাকা সদস্য চাঁদা দিতে হয়, আর এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। মানে কেউ যদি নতুন সদস্য হতে চান তাহলে তাকে 1 বছরের জন্য 510 টাকা দিলেই চলবে। তারপর থেকে প্রতি বছর 500 টাকা করে সদস্য চাঁদা, এর বাইরে আর কোনো অর্থের প্রয়োজন নেই। দর্শকদের কাছে আরও একটা বিষয় উপস্থাপন করছি। চাকদা ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে এই অ্যাসোসিয়েশন 30 বছর ধরে তার প্রদর্শনী করে চলেছে। এই অ্যাসোসিয়েশনের সদস্যরা, মানে আমাদের মতোই যারা সদস্য, তারা মিলে একটা বই আমরা লিখেছি। বইটার নাম হচ্ছে ফুল ফোটানোর সহজ উপায়। ফুল ফোটানোর সহজ উপায়। এই বইটির ইতিমধ্যে 2টি সংস্করণ হয়েছে। প্রথম সংস্করণ অল্প কিছুদিনের মধ্যেই নিঃশেষিত হয়েছিল, তারপরে এটা দ্বিতীয় সংস্করণ হয়। সেই দ্বিতীয় সংস্করণেরও সমস্ত কপি
নিঃশেষিত হয়ে গেছে। আগামী যে ফুলমেলা 7ই জানুয়ারি 2025, সেই ফুলমেলায় আমাদের ফুল ফোটানোর সহজ উপায় বইটি 3য় সংস্করণ নতুন কলেবরে নতুন আঙ্গিকে আবার আমরা আমাদের যারা পাঠক বা ফুলের পুষ্পপ্রেমী তাদের কাছে আমরা নিয়ে আসছি। আপনারা আমাদের স্টলে ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের যে অফিস, সেই মূল অফিসে আপনারা এই বইটি পাবেন। আগামী 7ই জানুয়ারি থেকে যে আমাদের পুষ্প প্রদর্শনী হবে সেই সময়, এবং সেই উপলক্ষে এই বইটির উপর একটু বিশেষ ছাড়ও দেওয়া হবে। ফুল ফোটানোর সহজ উপায় যে সমস্ত কথা আমি বলছিলাম সেগুলোই আরও বিস্তারিতভাবে ওই বইতে যে গাঁদার বিষয়টা লেখা হয়েছে সেটা আমিই লিখেছি, এবং সেখানে ওই গাঁদা সম্পর্কে বিস্তারিত লেখা আছে। আপনারা এর আগে দেখবেন দুলালচন্দ্র বিশ্বাসের ভিডিও আপনারা দেখে থাকবেন, যিনি আর কি আমাদের অন্যতম একজন কর্মকর্তা, এবং তিনি বনসাই, গোলাপ, সেলোসিয়া এইসব বিভাগে অত্যন্ত পারদর্শী। বেশিরভাগ বিভাগেই তিনি পারদর্শী। তিনিও ওই বইতে 2টি বিষয়ের উপর লিখেছেন, বনসাইয়ের উপর লিখেছেন এবং গোলাপের উপর লিখেছেন। ওই বইটা আপনারা সংগ্রহ করলে বিভিন্ন ধরনের যে ফুল, সেই ফুল কিভাবে সহজে আপনারা বাড়ির ছাদে বা নিজেদের ছোট বাগানে করতে পারেন তার বিস্তারিত বিবরণ ওখানে পেয়ে যাবেন। ধন্যবাদ। সিদ্ধার্থবাবু, আমার দর্শক বন্ধুরা কেউ হয়তো মধ্যপ্রদেশে আছেন, কেউ উত্তরপ্রদেশে আছেন এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে তারা ছড়িয়ে আছেন। তারা হয়তো ইচ্ছা থাকলেও শোয়ের মাঠে উপস্থিত হতে পারবেন না। তারা যদি এই বইটা চান তাহলে তাদের পক্ষে কি বইটা সংগ্রহ করা সম্ভব? হ্যাঁ, তাদের পক্ষেও এই বই সংগ্রহ করা সম্ভব। ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে এইভাবে বই দিয়েওছি। যেটা করতে হবে সেটা প্রথমে আমি যে ফোন নাম্বার বললাম, আমার যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারে 8617488533 এই নম্বরে ফোন করে আপনার বইয়ের রিকোয়ারমেন্ট বলবেন। আপনার অ্যাড্রেসটা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, এবং আমাদের অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে যদি আপনি টাকাটা পাঠিয়ে দেন বা অন্য কোনোভাবে যদি টাকা আমাদের কাছে পৌঁছে যায় তাহলে আমরা কুরিয়ার মারফত বইটা আপনার কাছে পৌঁছে দেবো। বইটার দাম 150 টাকা? বইটার প্রিন্টেড মূল্য 200 টাকা। আমরা 25% ডিসকাউন্ট দিয়ে বইটার বিক্রয় মূল্য 150 টাকা, সঙ্গে কুরিয়ার চার্জ যদি আপনি দেন তাহলে পারে আর কি আমরা বইটা আপনার কাছে পৌঁছে দেবো। তবে এই যে 25% ডিসকাউন্ট, এটা আমাদের পুষ্প প্রদর্শনীর যে 7 দিন, সেই 7 দিনের জন্য বিশেষ ছাড়। পরবর্তীকালে এই বইটি নিতে গেলে তাহলে এই বইটির যে মূল্য 200 টাকা, আপাতত আমাদের যা ডিসিশান আছে কমিটির, ওই 200 টাকাই ধার্য আছে। সিদ্ধার্থবাবু, আমরা আগের ভিডিওতে এই গাঁদা এখানে কি কি ভ্যারাইটি করা হয়েছে সেটা দেখিয়েছি, কিন্তু হয়তো অনেকে আগের ভিডিওটা দেখবেন না, তারা হয়তো এই পরিচর্যার ভিডিওটা প্রথম দেখছেন। তাদের জন্য আপনার ছাদে মোট কতগুলি ভ্যারাইটি করা হয়েছে এবং কি কি ভ্যারাইটিগুলো একটু আমাদের দেখান। এই যে দেশি গাঁদা, আমার ছাদে মোট 5 রকমের গাঁদা আছে। এটা দেশি গাঁদা। এই দেশি গাঁদার 2টো রঙের আমরা সাধারণত দেখে থাকি, একটা ইয়েলো এবং আর একটা গোল্ডেন। 2টো কালার আমরা পাই সাধারণত। এই দেশি গাঁদা আমি এখানে করেছি 2 ধরনের রঙের। এবং এত বড় ভলিউম গাছগুলোর, তো এক একটা গাছে কতগুলো করে ফুল আসবে? এক একটা গাছে 150 থেকে 200 ফুল আসবে, যখন পরিণত 250ও হতে পারে। বন্ধুরা দেখুন, আমরা গাঁদাকে হেলাফেলায় করি এবং হেলাফেলা একটা গাছ হিসাবে ভাবি, কিন্তু একটা টবের মধ্যে একটা গাঁদা গাছকে করার পরে 150 থেকে 200 ফুল যদি ফুটে থাকে কি শোভা সৃষ্টি হবে একটু আপনি কল্পনা করুন। আচ্ছা, তারপরের যে ভ্যারাইটিটা আপনি করেছেন সেটা? এর পরের ভ্যারাইটিটা হলো হাইব্রিড গাঁদা, যাকে আমরা বলি ইনকা। বাজারে এটা ইনকা নামেই পরিচিত। এর 3টে কালার আছে। এর একটা ইয়েলো কালার আছে,
একটা গোল্ডেন কালার আছে এবং একটা হোয়াইট আছে, না অরেঞ্জ। অরেঞ্জ, ইয়েলো, গোল্ডেন এবং অরেঞ্জ। হোয়াইটও একটা হয়, সেটা ছোট সাইজ হয় আর কি। যাই হোক, এই যে তিনটে কালার, হাইব্রিড গাঁদা ইনকা, ইয়েলো, অরেঞ্জ এবং গোল্ডেন। এইখানে দেখছেন অনেকগুলো গাছ আছে। এখানে কতগুলো গাছ করা হয়েছে ইনকার? আমি ইনকার 37টা গাছ করেছি। 37টা। 37টা। আর এই ইনকা গাছগুলোতে কতগুলো ফুল ফুটবে একসাথে? এগুলোতে একটা গাছে 30 থেকে 40টা ফুল ফুটবে একই সঙ্গে। 30 থেকে 40টা ফুল ফুটবে। 50টাও হতে কোনো পারে। গাছে 50টাও হতে পারে। যেমন এই যে গাছটা, হুম। এই গাছটা ফুল ভলিউম হলে এটাতে 50টা ফুল ফোটাও বিচিত্র নয়, কারণ এই বড় কুঁড়িগুলোর পাশে সব ছোট ছোট কুঁড়ি আছে। আর এরপরে আমরা দেখছি বোলেরো, বোলেরো মানে ফ্রেঞ্চ মেরিগোল্ড। ফ্রেঞ্চ মেরিগোল্ড। এগুলো কত বড় বড় এক একটা ঝাড় তৈরি হয়েছে। এগুলোতেও মোটামুটি 100 থেকে 150 এই রেঞ্জের ফুল এই গাছে চলে আসবে এবং এগুলো নানান রঙের হয়। এখনই আপনারা দেখছেন এক একটার মধ্যে এক এক রকমের রং আসছে। এগুলো বিভিন্ন কালারের পাওয়া যায়। এর অনেকগুলো কালার আছে বাজারের, বিভিন্ন রকম কালার পাওয়া যায়। এগুলো তো কিছুই ফোটেনি এখনও, যখন ফুটবে পুরো গাছটা একদম ফুলে ঢেকে যাবে, পাতা কিছু দেখা যাবে না। যেটা দেখছেন এটা সুবারিন, এটাও হাইব্রিড গাঁদা। যেমন ইনকা হাইব্রিড গাঁদা, এটাও হাইব্রিড গাঁদা, ওর আর একটা ভ্যারাইটি। এগুলোর ফুলের সাইজ খুব বড় বড় হয়। এখানেও দুটো কালার আছে দেখছি, একটা ইয়েলো এবং আর একটা অরেঞ্জ, দুটো কালার এখানে এসছে। এই গাছের জাত খুব বড় লম্বা হয়, গাছের শক্তিও প্রবল, কারণ এক একটা কুঁড়ি যা শক্তি নিয়ে তৈরি হচ্ছে, বুঝতেই পাচ্ছেন ফুলের ভলিউমটা কোন জায়গায় পৌঁছাতে পারে। এবং এরা খুব শক্তিশালী, এগুলোকে অত্যন্ত শক্তি নিয়ে বেরোচ্ছে, কোনো রকম বেঁকে যাওয়ার কোনো প্রবণতা নেই। আর একটা ভ্যারাইটি আছে আমাদের, সেটা হচ্ছে মাছি গাঁদা। এই রেলিংয়ের ওপর দিয়ে যে সাজানো রয়েছে যেগুলো, এইগুলো সব মাছি গাঁদার টব, দেখছেন আপনারা। মাছি গাঁদার টবগুলোতে একসাথে কত ফুল ফোটে? অজস্র, 1000 ফুলও হতে পারে। 1000? 1000। একটু একটা গাছকে আমাদের নামিয়ে দেখানো যাবে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখুন বন্ধুরা, গাছের শোভা দেখুন। আর কেন মাছি গাঁদা বলা হয় গাছটিকে? কারণ ছোট ছোট ফুল হয় বলে, মাছির মতো। মাছির মতো ছোট ছোট ফুল হয়। দেখুন এই প্রত্যেকটা কুঁড়ি এবং তার পাশে অসংখ্য ছোট ছোট, যেমন তারা ফুটে থাকে আকাশে, বড় ছোট নানান রকমের, এরও কুঁড়ি ওই রকমভাবে থাকে, পরপর পরপর ফুটতেই থাকবে। আচ্ছা, এই যে গোল একটা শেপ তৈরি করা হয়েছে সব গাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা কি প্রুনিং করার জন্য? হ্যাঁ, এগুলো ওদের ডগাগুলো একটু, যেমন চন্দ্রমল্লিকার যে পমপম ভ্যারাইটি, প্রুনিং করে একটা নির্দিষ্ট শেপ আনা হয়। এই মাছি গাঁদারও মাথাটাকে প্রুনিং করে একটা নির্দিষ্ট শেপ আনা হয়, তাহলে দেখতে ভালো লাগে। মোট ছাদে কতগুলো গাঁদা ফুল এখানে করেছেন আপনি? এখানে মোট 91টা গাঁদার টব আছে আমার। 91টা গাঁদার টব রয়েছে। দেখুন বন্ধুরা, 91টা গাঁদা গাছ, আর কত রকমের গাঁদা, এবং সবগুলোই প্রদর্শনী মানের গাছ। একটি গাছও এরকম নেই যেটার মধ্যে বলতে পারবেন যে এটিকে প্রদর্শনীতে দেয়া যাবে না। এটিই হলো মাস্টার গ্রোয়ারের সবথেকে বড় নিদর্শন। প্রত্যেকটি গাছ একই রকমের শোভা নিয়ে, একই রকমের খুশি নিয়ে, একই রকমের প্রাণের স্পন্দন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বন্ধুরা, আপনারা এই ভিডিও থেকে সম্পূর্ণরূপে এই রকম গাঁদা ফুল ফোটাতে পারবেন না। আপনাদের প্রয়োজন হলো সিদ্ধার্থবাবুর সঙ্গে কথা বলা, এবং সবথেকে ভালো হয় যদি আপনারা এই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে সারা বছর ধরে গাছ নিয়ে যে পরিচর্যা,
তাই নিয়ে আলোচনা, গাছ নিয়ে দিনরাত পাগলামি এগুলোর সাথে যুক্ত হয়ে যান, তাহলে যেরকম একটা অসাধারণ জিনিসের সঙ্গে আপনাদের পরিচয় হবে, তার সাথে সাথে একটা পরিবারের মতো হয়ে কিভাবে ভালো ফুল করা যায় সেগুলো আপনারা জানতে পারবেন। আপনারা শোয়ের মাঠে আসুন, যারা শোয়ের মাঠে আসতে পারবেন না তারা ফোনে কথা বলুন, এবং এই যে বইটি বেরিয়েছে বইটি সংগ্রহ করুন। আশা করি এই সমস্ত দিকের প্রক্রিয়াগুলো আপনাদের এই রকম প্রদর্শনী মানে ফুল করতে সাহায্য করবে। আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।